কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের লাগাতার অবস্থান কর্মসূচি। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, আন্দোলনকারীদের দাবি বাস্তবায়নে বিষয়ে কোনো ধরনের সাড়া মিলেছে কিনা, কি বলছেন আসলে তারা? আমি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আছি। সকাল থেকে এখানে কিন্তু বিডিআর যে সদস্যরা, অর্থাৎ বিডিআর যে চাকরিচ্যুত সদস্য এবং তাদের আত্মীয় স্বজনরা, তারা কিন্তু সকাল সকালই এসেছেন এবং এই কর্মসূচিতে তারা কিন্তু অংশগ্রহণ করেছেন। এখানে তারা যেটি বলছেন যে তারা আজ দুপুর 12টার যে আলটিমেটাম দিয়েছিল, অর্থাৎ দুপুর 12টার মধ্যে তাদের দাবি মেনে নেওয়া, সেই দাবির প্রেক্ষিতে কিন্তু তারা আবার হুঁশিয়ারি দিচ্ছেন। তারা যেটা বলছেন যে তাদের যে দাবিগুলো, অর্থাৎ এইখানকার যে পিলখানা হত্যাকাণ্ডের পর যে সকল বিডিআর সদস্যরা চাকরিচ্যুত হয়েছে এবং তাদের যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ সহ 6 দফা দাবির প্রেক্ষিতে কিন্তু তারা আন্দোলন শুরু করেছিল এবং আজকে দুপুর 12টা পর্যন্ত তারা তাদের আন্দোলনের যে দাবি, সেই দাবির আদায়ের আলটিমেটাম তারা দিয়েছেন এবং আলটিমেটামের সময় খুব সন্নিকটে চলে আসছে, একদম কাজের সময়। তারা এখন তাদের বক্তব্য কিন্তু তাদের খুব প্রকাশ করছেন। তারা যেটা বলছেন যে আলটিমেটাম দেওয়ার পরেও তারা কোনো মন্ত্রণালয় অথবা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো আশ্বাস অথবা কোনো ধরনের কোনো আশ্বাস কিন্তু আসলে তারা পায়নি। তো তারা যেটা বলছেন, 12টা বাজার পর যদি কোনো ধরনের সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য আসে, তাহলে তারা সেটা শুনবেন এবং তার উপর ভিত্তি করে কিন্তু পরবর্তী কর্মসূচি অথবা কর্মসূচি তারা স্থগিত করবেন। কিন্তু 12টার পূর্ব পর্যন্ত যদি কোনো কর্মসূচি না আসে, তাহলে 12টার পর তাদের যে কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দিয়েছিলেন গতকাল, সেটাই কিন্তু তারা বিবেচনা রাখবে এবং সেই প্রক্রিয়ায় কিন্তু তারা যাবেন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।